মকর রাশি চলছে সাড়ে সাতি। এবছরও সাড়ে সাতি কিন্তু অব্যাহত থাকবে। প্রায় সারা বছর ধরেই পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করবেন, ফলে বৃহস্পতি সরাসরি দৃষ্টি মকরের উপর পড়বে। কিছু প্রাপ্তি, কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট অবশ্যই মকরের ক্ষেত্রে ঘটবে। মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে চলেছে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রটি যথেষ্ট শুভ, বরঞ্চ বলা যেতে পারে বিবাহিত জীবন কিন্তু মাঝারি। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া, খরচ বাড়বে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বছরের শেষের দিকে আপনি বিপদে পড়বেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। বাড়ির কোনো একজন মানুষের অসুস্থতার কারণে বেশ কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। পুরনো কোনো সম্পত্তির প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন শ্রবণা। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারবেন। নিজের জীবনে কিছু পরিকল্পনা করতে পারবেন কিংবা চেষ্টা করবেন ধনিষ্ঠা। এমন একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ঘটতে চলেছে যে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবে। নবগ্রহ স্তোত্র পাঠ, এতে আপনি অবশ্যই সুফল পাবেন। এমেথিস্ট ব্রেসলেট আপনাদের জন্য শুভ। এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা এটাও আপনার জন্য উপযোগী। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় মকর রাশি, বর্ষফল 1431, অর্থাৎ আগামী 15ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2025 বঙ্গাব্দ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর, তাদের 1431 সালটি কেমন যেতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় আপনাদের সাথে। কালপুরুষের দশম রাশি হলো মকর। এই রাশির অধিপতি শনি। পৃথিবী তত্ত্ব চর রাশি। পরিশ্রমী, লজিক্যাল চিন্তাভাবনা সম্পন্ন, ন্যায়পরায়ণ, সাহসী, কিছুটা স্যাক্রিফাইস নেচার, অন্যকে রেসপেক্ট দিতে জানে। এই ধরনের মানুষগুলির সাথে কেমন কাটতে চলেছে 1431 বঙ্গাব্দ, সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। মকর রাশি চলছে সাড়ে সাতি। এবছরও সাড়ে সাতি কিন্তু অব্যাহত থাকবে। প্রায় সারা বছর ধরেই পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করবেন, ফলে বৃহস্পতি সরাসরি দৃষ্টি মকরের উপর পড়বে। কিছু প্রাপ্তি, কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট অবশ্যই মকরের ক্ষেত্রে ঘটবে। মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ আসবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দীর্ঘকালীন ধরে অশান্তির একটা আলটিমেট সলিউশন খুঁজে বার করবার চেষ্টা মকর করবেন, এবং সেই চেষ্টায় মকর কিন্তু সাকসেসফুল হবেন। এই যে 1431, মকর রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের দুটি বিষয়ের উপর চিন্তা করার প্রয়োজন রয়েছে। প্রথম বিষয়টি হলো নবম ভাবে কেতুর অবস্থান প্রায় সারা বছর ধরেই থাকবে। 9th হাউসে কেতুর অবস্থানের কারণে কর্মস্থানের পরিবর্তন করা, কর্মক্ষেত্রে ট্রান্সফার হওয়া, এর একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যারা বিদেশ থেকে বাড়িতে চলে আসতে চাইছেন, স্পেশালি বাবা মা এদের কারণে বাড়িতে ফিরে আসতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এবং তারই সাথে সাথে যারা বাড়ির কাছাকাছি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কনস্পিরেন্সির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এর কারণে সেখান থেকে সরে আসার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং দ্বিতীয় অবস্থান করে রয়েছে শনি, নবমে কেতু, পঞ্চমে বৃহস্পতি। কিছু গুপ্ত জ্ঞান, কিছু অসাধারণ শিক্ষা গ্রহণ করবার প্রবণতা মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে জ্যোতিষ, তন্ত্র কিংবা ম্যাজিক কিংবা কোনো রহস্য শাস্ত্রের প্রতি মকরের আগ্রহ বাড়তে চলেছে। পঞ্চমে বৃহস্পতি ইমিউনিটি সিস্টেমকে আরো স্ট্রং করবে, বাড়িয়ে তুলবে বিদেশ যাত্রার প্রবণতা। নিজের বাসস্থান, নিজের ক্ষেত্রের পরিবর্তন আসতে চলেছে। বাড়ির মধ্যে কিংবা প্রতিবেশীদের মধ্যে কিংবা আশেপাশে বা বন্ধু বান্ধবদের মধ্যে এমন কোনো শত্রু রয়েছে যারা কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে, তাকে আইডেন্টিফাই করা, তাকে ডিসলোকেটেড করা, তার থেকে আপনাকে সরে আসতে হবে এবং তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করে চলা, এটাকে কিন্তু আপনাকে করতে হবে। দাঁতের যন্ত্রণা, স্কিনের সমস্যায় মকর কিন্তু এবছর ভুগতে চলেছেন, তবে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। ইমিউনিটি সিস্টেমের সাপোর্ট সেটাও আপনাকে সহায়তা করবে, ফলে আলটিমেটলি মকর রাশি বা লগ্নের মানুষরা সুস্থ হয়ে উঠবেন। শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে চলেছে, স্পেশালি মাস্টার্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে চলেছে। প্রবলেম অলরেডি চলছে, আসতে চলেছে এটা ঠিক বলবো না, বরঞ্চ 1 মে থেকে বৃহস্পতি শিফটিং করে বৃষ রাশিতে এলে এই প্রবলেম আরেকটু কমতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের মানুষেরা প্রবলেম ম্যানেজ করতে শিখবেন। প্রবলেমের গুরুত্ব অনুসারে তাকে অ্যারেঞ্জ
ম্যানেজ করতে, তাকে ব্যবস্থা করতে শিখবেন এই মকর রাশি বা লগ্নের মানুষরা। সাধারণভাবে যে ধরনের বিষয় নিয়ে পড়াশুনো করতে মানুষের আগ্রহ কম, সেই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রটি যথেষ্ট শুভ। 1 মে থেকে বৃহস্পতি শিফটিং করে বৃষ রাশিতে এলে স্টেবিলিটি আসবে এবং প্রেমের ক্ষেত্রে যে অস্থিরতা, যাদের প্রেমে অশান্তি চলছিল অশান্তি মিটবে, যাদের প্রেমই চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে নতুন প্রেমিক কিংবা প্রেমিকার আগমনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই সেটা আরো বেটার হবে। যে মানুষটির সঙ্গে আপনার নতুন করে সম্পর্ক দেখতে পাওয়া যাবে সেই মানুষটি কিন্তু আপনাকে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করবেন। বরঞ্চ বলা যেতে পারে বিবাহিত জীবন কিন্তু মাঝারি। এই ক্ষেত্রটিতে কিছুটা স্ট্রেস, কিছুটা অ্যাংজাইটি এবং কিছু টেনশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে অস্থিরতা, অশান্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাডজাস্টমেন্টের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। কেবলমাত্র স্বামী স্ত্রী নয়, তার বাইরে অর্থাৎ যে সমস্ত পারিপার্শ্বিক মানুষ রয়েছেন তারা বাড়ির মধ্যে থাকতে পারে কিংবা বাড়ির বাইরে থাকতে পারে কিংবা প্রতিবেশী হতে পারেন, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে ভীষণভাবে সৃষ্টি হতে পারে। তবে যাদের বিবাহিত জীবন মোটামুটি 15-20 বছর চলে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যাবে না। তারা মোটামুটি ঠিকঠাকই থাকবেন এবং একটা স্টেবল রিলেশনশিপ মেনটেন করতে পারবেন। পুজোর আশেপাশে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। কিছু অ্যাংজাইটি কিংবা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হতে পারে। তবে আলটিমেটলি তারা কিন্তু মোটামুটি ভালোই থাকবেন। কর্মক্ষেত্র প্রথমেই বলেছি শুভ, কারণ দ্বিতীয় রয়েছে শনিদেব, অর্থ ত্রিকোণ অ্যাক্টিভ, চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে ধর্ম ত্রিকোণ সেটাও অ্যাক্টিভ, কারণ পঞ্চমে রয়েছে বৃহস্পতি। তার কারণে চাকরি প্রাপ্তি এবং তার স্থিতিশীলতা বৃদ্ধি দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকরের লাইফে বাড়বে স্টেবিলিটি, এতে কোনো সংশয় নেই। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস বাড়তে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু বাড়তি সমস্যা সেটাও কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস, টেনশন এগুলি যেমন বাড়তে পারে, ঠিক তেমনিভাবে ফান্ড আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মারাত্মকভাবে রয়েছে। টাকা পয়সা সঞ্চয় করতে হবে এবং প্রপার ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট এই সমস্তটাই কিন্তু আপনাকে করতে হবে এবং তার কারণেই কিন্তু আপনি আলটিমেটলি ব্যবসার ক্ষেত্রে নিজের জায়গা তৈরি করতে পারবেন। নিজের একটা স্টেবল প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হবে না। স্পেশালি যে সমস্ত মানুষরা প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন তাদের কিন্তু ট্রেস থাকছে। স্টক মার্কেটের অবস্থা মোটামুটি ভালো, বিরাট দুশ্চিন্তার কিছু নেই। ফাটকা টাকা পয়সায় এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে বিরাট কিছু আসছে না। তবে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। এই সময় হঠাৎ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। তবে এই সংযোগ কিন্তু খুবই কম মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু না যাওয়াটাই বেটার। মকরের ক্ষেত্রে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সঞ্চয় বাড়ানোর চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা কিন্তু মকরের থাকছে না। তবে বাবার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে, অতিরিক্ত শ্রম তাকে করতে হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার বাবা ব্যর্থ হচ্ছেন এটাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। স্বল্পকালীন অসুস্থতা এটাতে অবশ্যই তিনি ভুগতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা মকরের ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে। বাড়িঘর কেনার পরিকল্পনা এবছর কমই করতে হবে। বিশেষ প্রয়োজন না থাকলে সম্পত্তি হস্তান্তরের চিন্তা এই বছর আপনার জন্য না করাটাই উচিত বা শ্রেয়। তবে অতিরিক্ত প্রয়োজনে অবশ্যই আপনি বাড়ি বিক্রি করতে পারেন। পরিবারের মানুষজন, মামা মাসি এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। তবে সেই সব আত্মীয় যারা আপনার ক্ষতি চান, আপনাকে মনে মনে হিংসে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দূরত্ব অটোমেটিক বাড়িয়ে দেবে এই বছর। আইনি সমস্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে অন্যের কোনো সমস্যার কারণে আপনি জড়িয়ে পড়তে পারেন। এবারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। খরচ বাড়বে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বছরের শেষের দিকে আপনি বিপদে পড়বেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কাজের চাপ বাড়তে চলেছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। বিয়ে ঠিক হওয়ার পরেও পিছিয়ে আসতে হতে পারে। পাত্র কিংবা পাত্রী সম্পর্কে এমন কিছু তথ্য সামনে আসতে পারে যেটাকে মেনে নেওয়া আপনার জন্য কঠিন হতে পারে এবং সেই তথ্যের রেসপেক্টে আপনাকে পিছিয়ে আসতে হতে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং বিলাসিতার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। বাড়ির কোনো একজন মানুষের অসুস্থতার কারণে বেশ কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। পুরনো কোনো সম্পত্তির প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন শ্রবণা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মাতৃবর্গ ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজকর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এবছর উন্নতি আসতে পারে। এবছর কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থির
অস্থিরতা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারবেন। নিজের জীবনে কিছু পরিকল্পনা করতে পারবেন কিংবা চেষ্টা করবেন ধনিষ্ঠা। এমন একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ঘটতে চলেছে যে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবে, যার সঙ্গে চর্চা কিংবা কথাবার্তার মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট অনেকটাই নিয়ে আসতে পারবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা খেলাধুলোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মাথা পিঠ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নাক্ষত্রিক আলোচনার পর এবার কিছু বিশেষ ব্যাপার নিয়ে আলোচনার চেষ্টা করব। যাদের জন্মকুণ্ডলিতে শনি দুস্থানগত রয়েছেন 6, 8, 12, স্পেশালি 8 এবং 12 নম্বর ঘরে রয়েছেন, তারা কিন্তু 1431 সংকটে পড়তে চলেছেন। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অতি সক্রিয় অর্থাৎ মঙ্গল রাহু ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে এবং তার উপর শনি কিংবা শুক্রের দৃষ্টি রয়েছে, তারা কিন্তু এই 1431 প্রচুর উন্নতি করতে পারবেন। এই বৃহস্পতি যদি ত্রিকোণ স্থানে থাকে অর্থাৎ 1, 5, 9 থাকে অথবা স্পেশালি নবমে থাকে এবং বুধ যদি আপনার কুণ্ডলিতে বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এবছর অবশ্যই লটারি পাবেন। ফাটকা টাকা ইনকাম অর্থাৎ হঠাৎ করেই উন্নতি এগুলি দেখতে পাওয়া যাবে এবং এটা আপনার লাইফে ঘটবেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র শনিদৃষ্ট হয়ে থাকে এবং চন্দ্র অর্থ ত্রিকোণগত হয়ে থাকে, তাহলে অর্থনৈতিক কারণে মনের মধ্যে স্থিতিশীলতার অভাব দেখতে পাওয়া যাবে। যদি চন্দ্র শনিদৃষ্ট হয়ে দুস্থানগত হয়, তাহলে 1431 কিন্তু আপনি ডিপ্রেশনে পড়তে পারেন। আবার এই চন্দ্র যদি বৃহস্পতির সমন্বয়ে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে প্রচুর উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা সেটাও হাতে আসতে পারে। যদি চন্দ্র বৃহস্পতি কিংবা শুক্র দ্বারা দৃষ্ট হয়ে পঞ্চম ভাবে অবস্থান করে, তবে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে অতিশয় উন্নতি দেখতে পাওয়া যাবে। শুক্র যদি আপনার কুণ্ডলিতে বলবান হয় এবং পঞ্চমে অথবা একাদশে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে অর্থপ্রাপ্তি সাফল্য প্রাপ্তি হবেই। নতুন চাকরি আপনার প্রাপ্তি হবেই এবছর। তবে এক্ষেত্রে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই সাধারণ রাশিফলগুলির অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে। অর্থাৎ বর্ষফল বা ট্রানজিট কথা বলবে আপনাদের জন্মকুণ্ডলীর এই ব্যক্তিগত গ্রহদের রেসপেক্টে। এবারে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। এবছর মকর রাশির ক্ষেত্রে বিশেষ প্রতিকারের প্রয়োজন নেই, তবে নবগ্রহ স্তোত্র পাঠ এতে আপনি অবশ্যই সুফল পাবেন। প্রতি শনিবার করে কালী মন্দির কিংবা হনুমান মন্দিরে পুজো দিতে পারলে আরো ভালো ফল পাবেন। এমেথিস্ট ব্রেসলেট আপনাদের জন্য শুভ। এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা এটাও আপনার জন্য উপযোগী। এতে আপনার অনেকটা পজিটিভিটি বাড়বে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। মকর রাশি এবং মকর লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।